রাস্তার দুই পাশে সারি সারি তেঁতুল গাছ, যেন সময়ের পুরনো রক্ষক। নীরবে দাঁড়িয়ে আছে যুগের পর যুগ। এই গাছগুলোর নিচ দিয়ে চলে গেছে গ্রামীণ রাস্তা। গ্রামের এই রাস্তাটা যেন সময়ের এক গল্প বই, যেখানে প্রতিদিন বদলে যায় রং, গন্ধ, আলো আর ছায়া। রাস্তার দুই পাশে যত দূর চোখ যায় শুধু ধান ক্ষেত, কোথাও সবুজ কাঁচা ধান, বাতাসে দুলছে যেন কোমল ঢেউ। আবার কোথাও সোনালি পাকা ধান, ঝরে পড়ছে রোদের আলোয় ঝলমলে সোনার রঙে। এক রাস্তা, তবে দুই ধানের রঙে যেন দুই ঋতুর দেখা। এক পাশে নবজীবনের সবুজ স্বপ্ন, অন্য পাশে পরিপক্কতার সোনালী বাস্তবতা। আমরা আজ যাচ্ছি তেরোঘরিয়া বিল দেখতে। মেহেরপুর সদর উপজেলা থেকে 3 কিলোমিটার দূরে। নতুন রাস্তা দিয়ে যাব, এ কারণে একজনকে জিজ্ঞাসা করে পথটা চিনে নিচ্ছি। সুন্দর করে বুঝিয়ে দিলেন আমাদের। সেই দেখানো রাস্তা দিয়ে আমরা এখন তেরোঘরিয়া বিলে পৌঁছাবো। গ্রামীণ এঁকে বেঁকে চলা রাস্তা, যেখানে গবাদি পশু পাখির দেখা তো মিলবেই, বিশেষ করে এই হাঁস, তার সাথে এক দল ছাগল যেন আমাদের পথে স্বাগতম জানাচ্ছে। মেহেরপুর জেলা বাংলাদেশের অন্যতম সবজি উৎপাদন কেন্দ্র, বিশেষ করে গাংনী উপজেলা সবজির ঝুড়ি নামে পরিচিত। শীতকালীন প্রধান সবজি বাঁধাকপি, ফুলকপি, লাউ, বেগুন, টমেটো ছাড়াও বিভিন্ন রকম সবজি এই মেহেরপুর জেলায় প্রায় প্রতিটি ইউনিয়নেই উৎপাদিত হয়। আর এগুলো আমাদের মেহেরপুর জেলার চাহিদা ছাড়িয়ে ঢাকা, কুষ্টিয়া, যশোরেও বিক্রি করার জন্য পাঠানো হয়। যার কারণে রাস্তার কিছু দূর পর পরই দেখা যায় ট্রাক ভর্তি সবজি চলেছে নতুন জায়গায় বিক্রির জন্য। মেহেরপুর সদর উপজেলা থেকে 3 কিলোমিটার দূরে অবস্থিত এই তেরোঘরিয়া বিল। বিলটির আয়তন প্রায় 103 একর। চারপাশে সবুজ গাছের সারি, মাঝখানে নীল পানির ঢেউ, আর সন্ধ্যা নামার আগে পাখিদের কিচিরমিচির শব্দ। তেরোঘরিয়া বিল যেন ছবির মতো। এজন্যই আমরা সপ্তাহে প্রায় 2 দিন এখানে আসি এই সৌন্দর্য উপভোগ করার জন্য। আমরা তেরোঘরিয়া বিলের খুবই কাছাকাছি চলে এসেছি। এক পাশে রয়েছে বিভিন্ন ধরনের ফসল, সবজি, আর এক পাশে রয়েছে কলা গাছের সারি। আমি প্রথম যেদিন এই রাস্তায় এসেছিলাম আর পাশে জলরাশি দেখে ভেবেছিলাম এটি হয়তো একটি কোনো শান্ত নদী বয়ে চলেছে। পরে জানতে পারলাম এটা কোনো নদী নয়, এটা একটা বিল। তবে অনেকেই এই বিলটি দেখলে প্রথমে নদীর মতোই ভাববে। বিকাল বেলার সূর্যাস্ত দেখতে ভীষণ ভালো লাগে এই বিলের পানিতে। এ কারণে আমরা একেবারে সূর্যাস্তের একটু আগেই চলে এসেছি। রাস্তার বাম পাশে রয়েছে তেরোঘরিয়া বিল, ডান পাশে ছোট্ট একটা দোকান, যেখানে চা থেকে শুরু করে বিস্কুট, চানাচুর, চিপস সবই পাওয়া যায়। চাইলে যে কেউ তার প্রিয়জনের সাথে সূর্যাস্ত দেখতে দেখতে চা খেতে পারে। বিকাল বেলার সূর্যের আলো যেন এই বিলের পানিতে আরো বেশি ঝলমল করছে। বাম পাশে রয়েছে বেশ কয়েকটা আম গাছ, আর আমরা যারা এখানে দেখতে আসি তাদের বসার জন্য সুব্যবস্থাও রয়েছে। সামনে বিলের পানি, পাশে আম বাগানের মিষ্টি ঘ্রাণ, সবকিছু মিলিয়ে এক
অন্যরকম অনুভূতি। বিলের পানিতে রোদের শেষ আলো ঝিকমিক করছে, যেন আকাশের আগুন ধীরে ধীরে পানির বুকে গলে যাচ্ছে। বাতাসে হালকা শীতলতা আর পানির গন্ধে মিশে আছে গ্রামীণ শান্তি। এই মুহূর্তে সবকিছু থেমে গেছে, না কোনো তাড়া, না কোনো ক্লান্তি, শুধু প্রকৃতি আর প্রিয়জন একে অপরের পাশে নিঃশব্দে বসে আছি।